যখন সূর্য অস্ত যায় আমরা এর জন্য শোক করি না। আমরা জানি যে এটি উদিত হয়েছে এবং এটি এমন কিছু অস্ত যাবে যা ঘটতে বাধ্য ছিল। কেন আমরা একদিন এর জন্য এত খারাপ বোধ করব? আমরা নিজেরাই সেই সুযোগটি কাজে লাগাবো, বিচ্ছিন্নতা এবং ত্যাগের চেতনা বিকাশের জন্য, যে সত্যি এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী এবং এই সমস্ত সম্পর্ক একদিন বিলুপ্ত হয়ে যাবে। আমাকে আমার চিরন্তন আত্মীয়, আমার প্রিয় যিনি ঈশ্বর, আমার একটি প্রশ্ন আছে যে আমরা কিভাবে আমাদের জীবনের একটি বেদনাদায়ক ঘটনা ভুলে যেতে পারি। তাই আপনি জানেন যে পরিবারের সাম্প্রতিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছি, কেবল বুঝতে চেষ্টা করছি যে আমরা কিভাবে এটি ভুলে যাওয়ার চেষ্টা করতে পারি। হ্যাঁ, যখন আপনি একজন কাছের এবং প্রিয়জনকে হারানোর কষ্ট ভোগ করেন, তখন এটি একটি অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা। কারণ সেই মানসিক বন্ধনগুলি যা আপনাকে একসাথে ধরে রেখেছিল এবং হঠাৎ করেই সেই বন্ধনগুলি ছিন্ন হয়ে যায়, তাই সেই সময় শোকের অভিজ্ঞতা খুবই স্বাভাবিক। আপনার সেই দুঃখের অনুভূতির মধ্য দিয়ে যাওয়ার আশা করা উচিত, যদি না আপনি সেই বিচ্ছিন্নতার স্তরে পৌঁছে থাকেন, যা খুব কম। তাই কিছু প্রাকৃতিক অভিজ্ঞতা থাকবে। প্রথমে আপনি অবিশ্বাস দ্বারা প্রভাবিত হতে পারেন। মন বিশ্বাস করতে অস্বীকার করে যে এই ব্যক্তিটি আসলে চলে গেছে, তাই অবিশ্বাস অস্বীকারের একটি সময় আসবে, না সেই ব্যক্তিটি আসলে চলে গেছে। তারপর আবার অপরাধবোধ আসবে, যা মাঝে মাঝে আসে, কি এমন কিছু যা আমি করিনি, যা আমি করতে পারতাম না, অথবা এই ব্যক্তিকে বাঁচানোর ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি নিজেকে চেষ্টা করিনি। এই অপরাধবোধগুলিও আসে এবং তারপর মাঝে মাঝে আপনি রাগে কাবু হয়ে পড়েন। নিজের উপর রাগ, ঈশ্বরের উপর রাগ, চলে যাওয়া ব্যক্তির উপর রাগ, এবং তারপর শোকের সময় আসে, যাতে সেই শোকের সময় কারোর জন্য কয়েকদিন, কারোর জন্য কয়েক সপ্তাহ, কারোর জন্য কয়েক মাস হতে পারে। এইসব স্বাভাবিক যখন আপনি একজন প্রিয়জনকে হারানোর আশা করেন যে এই জিনিসগুলি ঘটবে, কিন্তু তারপরে এর মধ্য দিয়ে যেতে হবে। নিজেকে স্মরণ করুন এবং আপনার জন্য এবং যে ব্যক্তি এখন চলে গেছে তার জন্য আপনার জীবন নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন। আমাদের বৈদিক শাস্ত্র বলে যে আসলে কেউই ভালো নয়, সেই ব্যক্তি তার নিজের কর্মের কারণেই চলে যায়নি, এবং সেই ব্যক্তি কি আনন্দিত হবে যে আমরা শোক করছি এবং আমাদের নিজস্ব অস্তিত্বকে বেদনাদায়ক করে তুলছি তা দেখে? সেই ব্যক্তি কিভাবে আরও খুশি হবে যে আমরা শোক থেকে সেরে উঠেছি এবং আমরা এখন দায়িত্ব নিয়েছি এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ এবং উপকারী উপায় ব্যবহার করছি। তাই সিদ্ধান্ত নিন যে আমার মানব রূপও খুব ভালো। আমাদের হিন্দু ঐতিহ্যের শোকের সময়কাল হলো 12 দিন বা প্রায় 13 দিন পর্যন্ত শোকের সময়কাল, যা 13 দিনের কাছাকাছি। মানুষ সকল কার্যকলাপ স্থগিত করে শোকে বসে থাকে, কিন্তু তারপরও যদি শোক চলতে থাকে, অর্থাৎ তা বন্ধ থাকে না, অর্থাৎ যদি তুমি তারপরেও শোক করো, তাহলে সিদ্ধান্ত নাও এটা আমার নিজের দুর্বলতা, আমার নিজের আসক্তি, এবং এটা ঈশ্বর এবং গুরুকে খুশি করবে না। যদি আমি শোক ধরে রাখি, তাহলে আমাকে অবশ্যই এটি কাটিয়ে উঠতে হবে। তাই নিজেদের কাছে জ্ঞান আনো। সূর্য অস্ত যাওয়ার সময় সবাইকে একদিন চলে যেতে হয়েছিল। আমরা এর জন্য শোক করি না। আমরা জানি যে এটি উদিত হয়েছে এবং এটি অস্ত যাবে, এমন কিছু ঘটতে বাধ্য ছিল। কেন আমরা এটি নিয়ে এত খারাপ বোধ করব? একদিন আমরা নিজেরাই চলে যাব। তারা সেই সুযোগটি কাজে লাগিয়ে বিচ্ছিন্নতা এবং ত্যাগের মনোভাব গড়ে তুলেছিল, যে সত্যি এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী এবং এই সমস্ত সম্পর্ক একদিন বিলুপ্ত হয়ে যাবে। আমাকে আমার চিরন্তন আত্মীয়দের খুঁজতে দাও, আমার আত্মা, প্রিয় যিনি ঈশ্বর। তারা এই বস্তুগত বিপর্যয়ের এই বিপরীত কথাকে ব্যবহার করেছিল, অথবা এই দুঃখ যা তোমার উপর এসেছিল, এমন কিছু হিসাবে যা তোমাকে ঈশ্বরের দিকে আরও এগিয়ে নিয়ে যায়। এটাই হবে এটি পরিচালনা করার এবং এটি ব্যবহার করার সঠিক উপায়।